সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে আমরা এই যারা এখন বর্তমানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছেন তারা অন্তত ফ্যাসিস্ট বিরোধী এই বিষয়ে তো সবাই একমত, তারা এই বিষয়ে একমত, তারা ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিস্ট বিরোধী হিসাবে। এটা আমি কামনা করি। এই দলগুলো আগামী নির্বাচনে কোনো ভূমিকা রাখবে কিনা আপনার কি মনে হয়? যার যার মতন করে ভূমিকা রাখবে ফ্যাসিস্ট বিরোধী ভূমিকা, বিশেষ করে ভারতের আগ্রাসন বিরোধী ভূমিকা, যেভাবে আমাদের প্রতি আগ্রাসন করেছে, আমাদের পানি ভিসা দেওয়া হয় নাই, আমাদেরকে খাদ্যের ভিসা দেওয়া হয় নাই, আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভোটাধিকারকে ভোটাধিকারকে তারা হরণ করেছে। এই সমস্ত জায়গা থেকে তারা তো একটি দলকে সমর্থন করছে, ভারত তো বাংলাদেশকে সমর্থন করে নাই, একটা দলকে সমর্থন করেছে। কাজেই আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম তাদের এই প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকা উচিত। আরেকটি প্রশ্ন, যে সংস্কার এবং নির্বাচন নিয়ে ভিন্ন মত আছে, আপনাদের জায়গা থেকে কোনটি আগে মনে করছেন যে সংস্কার হওয়া উচিত নাকি নির্বাচন এবং সংস্কার একসাথেই চলা উচিত? একটা যৌক্তিক সময় পর্যন্ত সময় নিয়ে সংস্কার হওয়া দরকার। সংস্কার হওয়াটা আসলে জরুরি, কারণ আমিও যখন যদি এরকম হয় যে আমি ক্ষমতায় আসলাম, আমিও আমার ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করি। বাংলাদেশের ইতিহাস তাই বলতে, যারাই ক্ষমতা যায় তারাই তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। সেই জায়গা থেকে একটি সংস্কার হওয়া দরকার, আর তারপরে নির্বাচন হওয়া দরকার। তবে সংস্কারের জন্য নির্দিষ্ট সময়ও থাকা দরকার। অযৌক্তিকভাবে অনেক সময় নিয়ে কালক্ষেপণ করাটা সঠিক না। আপনি এখন জামাতের কোন পদে আছেন?